অর্থ, খ্যাতি এবং জনপ্রিয়তা, এই তিনটি জিনিসের খোঁজ করলে আপনি ফুটবলারদের কাছে পাবেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ফুটবলাররা কোনো ধনী ব্যবসায়ীদের থেকে কম নয়। এই সকল ফুটবলাররা শুধুমাত্র ফুটবল খেলে আয় করেন না, তারা আয় করে থাকে বিভিন্ন ক্লাবের সাথে চুক্তি করে, এছাড়া বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে। আজকে আমরা জানতে চলেছি নতুন জরিপে পৃথিবীর সবথেকে ধনী 10 জন ফুটবলার কারা, এবং মজার ব্যাপারটি হচ্ছে প্রথম স্থানে মেসি, নেইমার কিংবা রোনালদো নেই, তাহলে কে আছে? এর পাশাপাশি আমরা জানবো এই 10 জন ফুটবলার কি কি গাড়ি ব্যবহার করে থাকে এবং তাদের লাইফস্টাইল কেমন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর ভিডিওটি শেয়ার করে পরিবারের সদস্যদের জানিয়ে দিন। নাম্বার 10, রোনালদো নাজারিও। তিনি হচ্ছেন একজন ব্রাজিলিয়ান ফুটবলার। 1994 সালে এবং 2002 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর পেছনে তার অবদান ছিল। বিশ্বসেরা এই ফুটবলার বার্সেলোনা, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদে খেলেছে। 2011 সালে তিনি ফুটবল থেকে রিটায়ার নেন। তার নান্দনিক ফুটবল খেলার স্টাইলের জন্য তাকে পৃথিবীর সেরা স্ট্রাইকারদের মধ্যে ধরা হয়। বর্তমানে তিনি একটি বিশাল বিজনেসম্যান এবং বিভিন্ন ফুটবল ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $160 মিলিয়ন বা 1900 কোটি টাকা। নাম্বার 9, ওয়াইন রুনি। তিনি হচ্ছেন একজন ইংলিশ কিংবদন্তি ফুটবলার। 2002 সাল থেকে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন, আর 2 বছরের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা শুরু করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি 5 বার প্রিমিয়ার লিগের শিরোপা এবং 2016 সালে ইউরো কাপ জিতিয়েছিলেন। ফুটবল থেকে বিপুল পরিমাণে অর্থ, খ্যাতি অর্জন করে তিনি 2021 সালে রিটায়ার করেন। বর্তমানে তিনি বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালন করছেন, আর বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $170 মিলিয়ন বা 2000 কোটি টাকা। নাম্বার 8, কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে অল্প বয়সেই কোটিপতি হয়ে গিয়েছে। এমবাপ্পে মেসি, নেইমার কিংবা রোনালদো পর্যায়ে যেতে পারত, কিন্তু তার একটি ইন্ট্রিনসিক ইগো রয়েছে। সে ঠিকমতো বল পাস করতে চায় না, মানে অন্যকে দিয়ে গোল করাতে চায় না, আর এরকম বিভিন্ন কারণে অনেকে তাকে পছন্দ করে না। আর ব্যাপারটি হচ্ছে কিংবদন্তি হতে হলে সবার মন জয় করে চলতে হবে, কিন্তু এমবাপ্পে আসলে একটি ভালো প্লেয়ার, এটা বলতে হবে। 1998 সালে ফ্রান্সে তিনি জন্মগ্রহণ করেছেন, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে মন্ডি ক্লাব থেকে, যেখানে তার বাবা কোচের দায়িত্ব পালন করেছিলেন। এরপর 2015 সালে মাত্র 16 বছর বয়সে এমবাপ্পে মোনাকো ক্লাবের হয়ে যোগদান করে। আর 2016-17 মৌসুমে মোনাকো ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স করে অতি দ্রুত খ্যাতি অর্জন করে ফেলেন। তার দ্রুততার দক্ষতা এবং ফিনিশিংয়ের দক্ষতা মানুষের নজর কাড়ে। আর 2017 সালে পিএসজি ক্লাবে চলে আসে, আর বর্তমানে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। তো যাই হোক, বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $180 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 2100 কোটি টাকা। নাম্বার 7, জালাতান ইব্রাহিমোভিচ। যিনি হচ্ছেন সুইডিশ ফুটবলার এবং কিংবদন্তি। তার অসাধারণ শারীরিক সক্ষমতা, বল নিয়ন্ত্রণ এবং গোল করার জন্য পুরো পৃথিবীতে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি পৃথিবীর সেরা সেরা ফুটবল ক্লাবে খেলেছেন, যেমন জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা ও এসি মিলান। বর্তমানে তার বয়স 43 বছর পার হয়ে গিয়েছে, তবে এখনও তার ভালো ফিটনেস রয়েছে। বিভিন্ন ফুটবল ক্লাব এবং পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে তার মোট সম্পদের পরিমাণ $190 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 2200 কোটি টাকা। নাম্বার 6, নেইমার জুনিয়র।
ধনী ফুটবলারদের কথা হচ্ছে, আর সেখানে ব্রাজিলিয়ান প্রিন্স থাকবে না সেটা তো হতেই পারে না। সে তার অসাধারণ ড্রিবলিং দক্ষতা, গতিশীলতা এবং সৃজনশীল ফুটবল খেলার জন্য অতি বিখ্যাত। 1992 সালে জন্ম হওয়ায় বর্তমানে তার বয়স হচ্ছে 32 বছর। আর নেইমার জুনিয়রকে আধুনিক যুগের অতি প্রতিভাবান খেলোয়াড় ধরা হয়। 2011 সালে নেইমার ব্রাজিলের সান্তোস ক্লাবের হয়ে খেলা শুরু করে, আর 2013 সালে চলে আসেন বার্সেলোনাতে। আর বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল খেলে তিনি খ্যাতি অর্জন করার পাশাপাশি সম্পদের পাহাড় অর্জন করেন। তারপর সেখান থেকে পিএইচডি ক্লাব এবং সর্বশেষ আল হেলাল ক্লাবে চলে আসেন। অনেকে তাকে আবার সেরা অ্যাক্টর বলে থাকে। আপনারা কারা কারা নেইমারের ফ্যান কমেন্ট করে জানান। তবে অ্যাক্টর বলুন আর ফুটবলার, আপনার আমার বলার সাথে কোনো যায় আসে না। সে ফুটবল খেলে অলরেডি $200 মিলিয়ন আয় করে নিয়েছে, যা বাংলা টাকায় প্রায় 2300 কোটি টাকা। নাম্বার 5, ডেভ হুইলান। তিনি হচ্ছেন একজন ইংলিশ ফুটবলার। বর্তমানে তার বয়স 87 বছর। তিনি অনেক সিনিয়র একজন ফুটবলার। তার ক্যারিয়ার শুরু হয় 1960 সালে। ফুটবল খেলে প্রচুর টাকা অর্জন করে তিনি বর্তমানে একজন ব্যবসায়ী। তিনি তার ফুটবলের ক্যারিয়ার এবং ব্যবসার ক্যারিয়ার দুটাতে পারদর্শী। তো বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $210 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 2500 কোটি টাকা। নাম্বার 4, ডেভিড বেকহাম। যিনি হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত ইংলিশ ফুটবলার। তার অসাধারণ ফ্রি কিক দক্ষতার জন্য তিনি অতি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ফুটবলের পাশাপাশি সেশন আইকন এবং ব্যবসাতেও সফলতা পেয়েছেন। 1975 সালে জন্ম হওয়ায় বর্তমানে তার বয়স হচ্ছে 50 বছর। 1992 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর 2003 সালে চলে আসেন রিয়াল মাদ্রিদ ক্লাবে। রিয়াল মাদ্রিদে তিনি তার ক্যারিয়ার সবথেকে ভালো গড়েছেন। বর্তমানে তিনি একটি ফুটবল ক্লাবের মালিক এবং বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $450 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 5000 কোটি টাকা। নাম্বার 10, লিওনেল মেসি। বর্তমানে পৃথিবীর 3 নম্বর ধনী ফুটবলার হচ্ছে লিও মেসি। লিওনেল মেসি সম্পর্কে যতই বলবো তত কম হয়ে যাবে। আপনারা কারা কারা লিও মেসির ফ্যান রয়েছেন কমেন্ট করে জানান। 1987 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে তার জন্ম। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 37 বছর। সে তার ক্যারিয়ার শুরু করে বার্সেলোনা ক্লাব দিয়ে এবং ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়াতে পৌঁছায় এই বার্সেলোনা ক্লাবের মাধ্যমে। পরবর্তীতে বার্সেলোনা ক্লাব থেকে পিএইচডিতে চলে আসেন, আর সর্বশেষ পিএইচডি ক্লাব থেকে বর্তমানে ইন্টার মিয়ামি ক্লাবে খেলছেন। তার অসাধারণ ড্রিবলিং, গোল স্কোরিং দক্ষতা এবং তার ইউনিক স্টাইলের জন্য তাকে বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে। তো যাই হোক, ফুটবল খেলে বিভিন্ন ক্লাবের সাথে চুক্তি করে এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে মেসি প্রায় $600 মিলিয়ন আয় করেছে, যা বাংলা টাকায় মোটামুটি 7000 কোটি টাকা। নাম্বার 2, ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের ইতিহাসের একজন কিংবদন্তি হচ্ছে রোনালদো। কারা কারা রোনালদোর ভক্ত কমেন্ট করে জানান। কমেন্ট দেখলে বোঝা যাবে কোন ফুটবলারের জনপ্রিয়তা সবথেকে বেশি। পৃথিবীর সবথেকে ফেমাস সেলিব্রিটি হচ্ছে রোনালদো, যার ইনস্টাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার রয়েছে। তাকে পর্তুগাল এবং ইউরোপের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়। তার অসাধারণ শারীরিক সক্ষমতা এবং অসাধারণ গোল করার দক্ষতার জন্য পুরো পৃথিবীব্যাপী ফেমাস। তিনি পর্তুগালে জন্মগ্রহণ করেছেন 1985 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 39 বছর। আর এই 39 বছরে তিনি কোটি কোটি টাকা আয় করেছেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। তারপর চলে আসেন রিয়াল মাদ্রিদে। সেখানে তিনি রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছেন। তারপরে আবার জুভেন্টাস ক্লাবের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন। জুভেন্টাসের পর আবার কিছুদিন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন, আর সর্বশেষ সৌদি আরবের ক্লাব আল নাসেরে চলে যান তিনি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $900 মিলিয়ন, যা বাংলা টাকায় 10,000 কোটি টাকার ওপরে।
নাম্বার 1 ফাউল বলখিয়া, দুঃখিত ফাইক বলখিয়া হবে। ফাউল বললাম এই কারণে, কারণ ফুটবল থেকে টাকা আয় না করেও সে পৃথিবীর সবথেকে ধনী ফুটবলার। রোনালদোর থেকে বেশি সম্পদ রয়েছে ফাইক বলখিয়ার কাছে। তিনি হচ্ছেন একজন ব্রুনাইয়ের ফুটবলার। বর্তমানে তার বয়স হচ্ছে 26 বছর। সে ব্রুনাইয়ের রাজকীয় পরিবারের সদস্য হওয়ার কারণে সে তার সম্পদগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সে হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার ভাতিজা। আর ফাইক বলকিয়া হচ্ছে প্রফেশনাল ফুটবলার। তো এই কারণে পৃথিবীর ধনী ফুটবলারের তালিকায় তার নাম চলে এসেছে। তবে অফিশিয়ালি পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হচ্ছে রোনালদো, যে তার সম্পদের এক একটি টাকা ফুটবলে লাথি মেরে আয় করেছে। তো যাই হোক, ভাতিজার মোট সম্পদের পরিমাণ $20 বিলিয়ন, যা বাংলা টাকায় 2,45,000 কোটি টাকা। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন নতুন জরিপে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার কারা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, সম্পদ কিন্তু আপনাকে আলটিমেট সুখ দিতে পারবে না। সম্পদ দিয়ে আপনি বিছানা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। তাই সম্পদের মাধ্যমে সুখ আসলেও আপনি কিন্তু শান্তি পাবেন না। তাই আপনার যতটুকু চাহিদা সেটা পূরণ করার পর সম্পদ দান করে দিবেন, দেখবেন শান্তি পাবেন, যেমনটা করে থাকে আমাদের মিস্টার বিস্ট। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন, টেক কেয়ার।